একদা হজরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আসমানের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। ওই সময় হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কিশোর বালক। এই বিস্ময়কর স্বপ্নটি দেখে হজরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না। তার মনে কৌতূহল জাগল যে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হতে পারে। এ কারণে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ও এর মর্ম উদ্ঘাটনের জন্য তার পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিজের স্বপ্নের কথা প্রকাশ করলেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের বিবরণ শুনে খুবই খুশি হলেন এবং তিনি বললেন, বাবা, এই স্বপ্ন খুবই ভালো একটি স্বপ্ন। তোমার স্বপ্ন থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা ও তার পূর্বপুরুষ হজরত ইসহাক ও হজরত ইব্রাহিম আলাইহিমাস সালামের মতো তোমাকেও নবুয়তি প্রদান করার জন্য মনোনীত করেছেন। আসমানের চাঁদ ও সূর্য মানে তোমার পিতামাতা, আর 11টি নক্ষত্র মানে তোমার 11 জন ভাই। আর সেজদা করার অর্থ হলো আনুগত্য করা, অর্থাৎ তুমি একদিন বাদশাহী লাভ করবে, আর তখন তোমার পিতামাতা ও তোমার 11 জন ভাই তোমার অনুগত ও বাধ্য হয়ে সম্মান প্রদর্শনার্থে তোমাকে সেজদা করবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের এই ব্যাখ্যা শুনে যার পরনাই খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। এরপর হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সাবধান করে দিয়ে বললেন, বৎস, তুমি এই স্বপ্নটির কথা সদা সর্বদা গোপন রেখো। তোমার বৈমাত্রীয় ভাইয়েরা যেন কোনোভাবেই এই স্বপ্নের কথা জানতে না পারে, কেননা এমনিতেই তো তারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে। তার উপরে যদি তারা এই স্বপ্নের কথা জানতে পারে, তাহলে তোমার সাথে তারা আরো শত্রুতা বাড়িয়ে দিবে এবং তোমাকে হত্যার চেষ্টা করবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে আশ্বস্ত করে বললেন, আব্বাজান, কোনোভাবেই আমি এই স্বপ্নের কথা কারো নিকট প্রকাশ করব না। কেউ আমার এই স্বপ্নের কথা জানতে পারবে না, ইনশাআল্লাহ। হজরত ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথোপকথন করছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইদের একজন আড়ালে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিল। পিতা পুত্রের এই কথোপকথন শুনে সে আর স্থির থাকতে পারল না। সে অন্য ভাইদের কাছে গিয়ে বলল, হে আমার ভ্রাতারা, তোমরা কি জানো ইউসুফ নাকি স্বপ্নে দেখেছে যে আকাশের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। আর আমাদের পিতা হজরত ইয়াকুব এই স্বপ্নটির ব্যাখ্যা করেছেন ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বাদশাহী দান করবেন, আর আমরা সকলেই তার আনুগত্য স্বীকার করে তাকে সেজদা করব। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা এই খবর শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ তারা ইতিপূর্বেই দেখেছিল যে হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যধিক স্নেহ যত্ন করেন এবং সর্বদাই তার প্রশংসা করেন, আর এটা তাদের সহ্য হতো না। এখন আবার যদি তাকে নবুয়তি দান করা হয়, বাদশাহী দান করা হয়, তাহলে তো আমাদের পিতা তাকে আরো বেশি স্নেহ করবে এবং আমাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিবে। তাদের হিংসার আগুন বহুগুণে বৃদ্ধি পেল। অতঃপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে ইউসুফকে কিভাবে পিতার কাছ থেকে দূর করা যায়। একজন বলল, আমরা সবাই পিতার সন্তান, অথচ ইউসুফ একাই তার সকল স্নেহ ও মায়া মমতার অধিকারী হয়ে বসে আছে। এর একটা প্রতিকার অবশ্যই করতে হবে। আরেকজন বলল, ইউসুফ আমাদের সবারই প্রাণের শত্রু এবং পথের কাঁটা, অতএব অবশ্যই এই কাঁটাকে উপড়ে ফেলতে হবে, আর না হলে কোনোদিনই আমরা আমাদের পিতার স্নেহ ও মমতা পাবো না। আরেকজন বলল, ঠিক কথাই বলেছ, ইউসুফ না থাকলে তখন পিতার স্নেহ ও মমতা আমাদের উপরে এসে পড়বে। আরেকজন বলল, সবই তো বুঝলাম, কিন্তু ইউসুফকে তোমরা কিভাবে পিতার নিকট থেকে দূর করবে? এরপর একজন পরামর্শ দিল, দূর করার আর কি দরকার আছে, আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, তাহলে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। আমরা তাকে ডেকে নিয়ে আমাদের সাথে ছাগল চড়ানোর কথা বলে নিয়ে যাব, এরপর তাকে খতম করে ফেলবো। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অপর একজন বলল, ইউসুফ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে যাবে বলেও মনে হয় না। তাকে আমাদের সাথে যেতে বললে সে বলবে, আগে আমি পিতার কাছ থেকে অনুমতি নিয়ে নিই, তারপরই তোমাদের সাথে যাব। আর আব্বাজানের কাছে এই কথা বললে তিনি কোনোদিন ইউসুফকে আমাদের সাথে ছাড়বেন না। অপর একজন বলল, তাহলে আমরা আব্বাজানের কাছ থেকেই অনুমতি নিই, কোনোভাবে ফাঁকি দিয়ে নিতে পারলেই হয়, তারপর বাছাধনকে দেখিয়ে ছাড়বো 11টি নক্ষত্র আর চাঁদ সূর্য কিভাবে তাকে সেজদা করে। রুবেল নামে হজরত ইউসুফ আলাইহিস সালামের যেই বৈমাত্রীয় ভাইটি ছিল, তার অন্তর সবার মতো অতটা কঠোর ছিল না, কিছুটা দয়ামেয়া তার অন্তরে ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করা ঠিক হবে না। যদি কিছু করতেই চাও তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে, অথচ আমাদের আব্বার চোখ থেকেও আড়াল হয়ে যায়। একেবারে তাকে মেরে ফেলাটা আমি ভালো মনে করছি না। হাজার হলেও ইউসুফ আমাদের ভাই, বরং আমরা তাকে কোনো একটা গভীর কূপে নিক্ষেপ করি, এরপর তাকে কোনো মুসাফির হয়তোবা তুলে নিয়ে চলে যাবে।
এতে ইউসুফও বেঁচে থাকবে এবং পিতার চক্ষু থেকেও অন্তরাল হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের সকল ভাইয়েরা রুবেলের কথাকে যুক্তিসঙ্গত মনে করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে কূপে নিক্ষেপ করা হবে। বৈমাত্রীয় ভাইগণ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। কি করে ইউসুফকে ঘরের বাইরে দূর করা যায় এবং কিভাবে ফন্দি আটা যায় এটা তারা চিন্তা ভাবনা করতে লাগলো। তারই কার্যক্রম স্বরূপ প্রথমত তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে তাদের সাথে নিয়ে যাবার প্রচেষ্টায় লিপ্ত হলো। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, ভাই ইউসুফ, আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চরাতে যাই। সেখানে আমরা যে শুধু পশু চড়িয়েই সময় কাটাই এমনটি নয়, বরং বিভিন্ন ধরনের খেলাধুলা ও আমোদ প্রমোদের ব্যবস্থাও সেখানে রয়েছে। তাছাড়া পাহাড় ও বন জঙ্গলের নয়নাভিরাম ও মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলি দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে। সহজ সরল হযরত ইউসুফ আলাইহিস সালাম এসব দৃশ্য দেখার জন্য ও ভাইদের সাথে খেলাধুলা করার জন্য উৎসুক হয়ে উঠলেও পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না। বৈমাত্রীয় ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হলো। এরপর তারা সকলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আব্বাজান, বিগত বসন্তকালে আমরা যখন মেষ চরানোর জন্য বনে গিয়েছিলাম তখন ইউসুফকে সঙ্গে নেওয়ার জন্য আবেদন জানালেও আপনি আমাদেরকে অনুমতি দেননি। এজন্য তার পক্ষে পাহাড় পর্বত বন জঙ্গলের নয়নাভিরাম দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এবার আবার বসন্তকাল এসে গেছে, বনে রং বেরঙের ফুল ফুটেছে, তার সুবাসে আকাশ বাতাস মুখরিত হয়ে রয়েছে, চারিদিকে বসন্তের জীবন্ত সমারোহ। এমন সুন্দর পরিবেশ দর্শনে আমাদের ভাই ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরানন্দ হব। আব্বাজান, মেহেরবানি করে এবার আপনি ইউসুফকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বৎসগণ, তোমরা তো ভালো করেই জানো ইউসুফকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারি না। এ অবস্থায় কিভাবে আমি তাকে তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব? তাছাড়া আমার ভয় হচ্ছে যে তোমরা তোমাদের কাজে অমনোযোগী হয়ে পড়বে আর এদিকে তাকে বাঘ এসে ধরে নিয়ে চলে যাবে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ বলল, আমরা সকলেই সাহসী ও শক্তিশালী যুবক, আমাদের একজনও যদি ইউসুফের সাথে থাকে তাহলে নেকড়ে কেন, নেকড়ের বাপেরও শক্তি নেই যে ইউসুফের কোনো ক্ষতি করবে। আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন। আমরা এতগুলি যুবক থাকতেও যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের জীবন রাখার আর কি দরকার রয়েছে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ হযরত ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তা প্রদান করার পরও ইয়াকুব আলাইহিস সালাম তাকে তাদের সাথে যেতে দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে এরূপ বাধ্য করে ফেলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলল, আব্বাজান, আপনি আমাকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিন। আমারও মন চাচ্ছে যে বসন্তের বাহার আমি দেখে আসি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করে আসি। আমি অনেকদিন যাবৎ ঘরের বাইরে কোথাও যাচ্ছি না। আজ যদি একটু ঘরের বাইরে যাই তাতে দোষ কি? এতে আমার অন্তরও প্রফুল্ল হয়ে যাবে এবং আমার ভাইদের দাবিও পূর্ণ হবে। ইউসুফ আলাইহিস সালামের এরূপ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে তার ভাইদের সাথে ছাগল চরাতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। এরপর তিনি হযরত ইউসুফকে গোসল করিয়ে উত্তম পোশাকে আচ্ছাদিত করে সুগন্ধি মাখিয়ে আনার জন্য নির্দেশ দিলেন। নয়নের পুত্তলি হযরত ইউসুফকে যখন উত্তম পোশাকে সজ্জিত করে তার নিকট নিয়ে আসা হলো তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুম্বন দিয়ে অশ্রুসিক্ত নয়নে ভাইদের সাথে তাকে বিদায় জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে যাত্রার প্রাক্কালে আবারও হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদেরকে সাবধান করলেন। বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে বললেন, দেখো ইয়াহুদা, তুমি সকলের বড়, তোমার ছোট ভাইকে আমি তোমারই হেফাজতে দিলাম, দেখাশোনার ভার তোমার উপরে অর্পণ করলাম। তার জন্য কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয় সেদিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ভাইদের সাথে বসন্তের বন উৎসব দেখার জন্য চললেন। প্রকৃতির অজানা নয়নাভিরাম দৃশ্য অবলোকনের প্রবল আকাঙ্ক্ষা ও দুর্বার ইচ্ছা নিয়ে তিনি যাত্রা করলেন ভাইদের সাথে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বহুদূর পর্যন্ত যাত্রা পথের দিকে চেয়ে রইলেন। তার মনে এক অজানা আশঙ্কার ছাপ, দুচোখ দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ছিল। এদিকে পিতার দৃষ্টিসীমার মধ্যে ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক আদর যত্ন দেখালো এবং মধুর আলাপ করতে করতে সামনে এগিয়ে চলল। কিন্তু যেই না পিতার দৃষ্টির আড়াল হলো অমনি শুরু হলো তাদের হিংস্রতা। কেউ হযরত ইউসুফ আলাইহিস সালামকে চর থাপ্পড় মারা শুরু করলো, কেউ তার নরম কোমল শরীরে কিল ঘুষি মারতে শুরু করে দিল। কোমল প্রাণ কিশোর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এরূপ হঠাৎ পরিবর্তনে একেবারে দিশেহারা হয়ে পড়লেন। বিজন মরুভূমিতে এতগুলি শত্রু পরিবেষ্টিত অবস্থায় তিনি একেবারে অসহায়ের মতো চেয়ে রইলেন। তিনি বললেন, হে আমার ভাইরা,
তোমরা আমাকে কেন মারছ? আমি কি দোষ করেছি? তারা পৈশাচিক ভঙ্গিতে তাকে জিজ্ঞাসা করলো, কিরে ইউসুফ, তোকে নাকি আকাশের চন্দ্র সূর্য ও 11টি নক্ষত্র সেজদা করছে, এখন তারা কোথায়? ডাক তাদেরকে। ভাইদের এরূপ নিষ্ঠুর অত্যাচারে হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। কিন্তু তার কান্না দেখে হিংসাপরায়ণ ভাইদের মনে বিন্দুমাত্র দয়ার উদ্রেক হলো না। এভাবে মারতে মারতে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহু দূর নিয়ে চলে গেল। যেতে যেতে তারা পথের পাশে একটি অন্ধকার কূপ দেখতে পেল। কূপটি দেখে তারা বলল, এসো ভাইরা, এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করি। অতঃপর সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল। এরপর এক গাছি দড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কোমর শক্তভাবে বেঁধে নিল। ভাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ আলাইহিস সালাম বলল, হে আমার প্রিয় ভাইরা, তোমরা কেন আমার সাথে এরূপ নিষ্ঠুরতা করছো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? তোমরা আমার উপর দয়া করো। তোমরা পিতার নিকট ফিরে গিয়ে এর জন্য কি জবাব দিবে? তিনি আমাকে তোমাদের আমানতে ও হেফাজতে দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে কেন আমার সাথে এরূপ নিষ্ঠুরতা করছো? ইউসুফ আলাইহিস সালামের এরূপ কথায় কারো মনে একটুও দয়া হলো না, বরং তার প্রতি তাদের নিষ্ঠুরতা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই ইহুদার দামান ধরে রোদন করতে করতে বলতে লাগলো, হে আমার বড় ভাই, আব্বাজান আমাকে তোমার হাতে সঁপে দিয়েছিলেন, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি আমাকে এদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করো। কিন্তু ইউসুফের অনুরোধ ইহুদার মনে একটু দয়ার সৃষ্টি করতে পারল না। সে বলল, তোমাকে রক্ষা করার মতো আজকে আর কেউ নেই, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এতদিন পিতার সকল স্নেহ একাই ভোগ করেছ, আর তোমার কারণে আমাদেরকে পিতা তার স্নেহ থেকে বঞ্চিত রেখেছিল। অতএব তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করবই এবং তার সকল স্নেহের ভাগীদার আমরা হব। এরপর সকলে মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম তখনও মাটি স্পর্শ করেনি। এমন সময় শামুন নামক তাদের এক ভাই নিষ্ঠুর হৃদয়হীনের মতো এক কোপে ঝুলন্ত রশি কেটে ফেলল। তার উদ্দেশ্য ছিল হযরত ইউসুফ আঘাত খেয়ে হয়তো মরে যাবে অথবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী ইউসুফের যাতে কোনো ক্ষতি না হয়, কূপে পতিত হওয়ার আগেই তুমি তাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে সেই কূপের তলদেশে এসে কূপের নিচে পতিত হবার আগেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললেন। এরপর একখানা বেহেশতি পাথর এনে তার উপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিলেন, আর এর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের জান রক্ষা পেল। এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত করে বৈমাত্রীয় ভাইরা একজন চাকরকে সেখানে নিযুক্ত করে রাখলো। তারা তাকে বলল, তুমি দেখবে, যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে উত্তোলন করে তাহলে সাথে সাথে সেই সংবাদ আমাদেরকে জানিয়ে দিবে। এরপর তারা সেখান থেকে চলে গেল এবং পিতার নিকট কি যুক্তি দাঁড় করানো যায় সেজন্য পরামর্শ করতে লাগলো। একজন বলল, তোমরা একটা ছাগল জবেহ করো, তার রক্তে ইউসুফের জামা রক্তিম করো, এরপর আমরা পিতাকে গিয়ে বলবো, আব্বাজান, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। পরামর্শটি সকলেরই পছন্দ হলো। সুতরাং পরামর্শ মোতাবেক তারা একটি ছাগল জবেহ করলো এবং তার রক্তে ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়গুলো রক্তিম করা হলো। অতঃপর রক্তাক্ত জামা নিয়ে কৃত্রিম রোদন করতে করতে তারা তাদের পিতার নিকট গিয়ে বলল, আব্বাজান, সর্বনাশ হয়ে গেছে। আমরা সকলে খেলাধুলা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রগুলি দেখার দায়িত্ব দিয়েছিলাম। খেলাধুলার কারণে আমরা ইউসুফের প্রতি সকলেই অমনোযোগী হয়ে পড়েছিলাম। খেলাধুলা শেষে আমরা এসে দেখলাম ইউসুফকে বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে। এই দেখুন তার রক্তাক্ত জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদের মুখে এই দুঃসংবাদ শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন। পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে আসতে লাগলো। তিনি চেতনা হারিয়ে ফেলবার উপক্রম হলেন। এরপর তিনি বহু কান্নাকাটি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের রক্তাক্ত জামা উল্টে পাল্টে দেখতে লাগলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামের জামার কোথাও এতটুকুও ছিঁড়ে ফাড়া নেই। এরপর তিনি পুত্রদেরকে প্রশ্ন করলেন, হে আমার পুত্ররা, ইউসুফকে কেমন বাঘে খেলো যেই বাঘটি আমার ইউসুফকে খেয়ে ফেললো, অথচ তার জামা এতটুকুও ছিঁড়ার প্রয়োজন হলো না? আমি তো ইউসুফের জামার কোথাও কোনো ছিঁড়ে ফাড়ার নিশানা দেখছি না, তাহলে কিভাবে বাঘ তাকে ভক্ষণ করলো? ইয়াকুব আলাইহিস সালামের মুখে এই প্রশ্ন শুনে তারা হতভম্ব হয়ে গেল। তারা ঠিক করতে পারছিল না যে এর সঠিক উত্তর তারা কি দিবে। এরপর তারা বলল, আব্বাজান,
আপনি আমাদের কথা বিশ্বাস করুন, আর যদি আপনি বিশ্বাস নাই করেন অবশ্যই আমরা এই ব্যাপারে আপনার কাছে উপযুক্ত প্রমাণ পেশ করব। আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুধাবন করতে সক্ষম হলেন যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছেন, তবে কোন হালতে কোথায় বেঁচে আছেন সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে জানতে পারলেন না, আর এ কারণে তিনি গভীরভাবে চিন্তাক্লিষ্ট হয়ে পড়লেন। এরপর তিনি পুত্রদেরকে বললেন, তোমরা নিজেদের প্রবৃত্তি অনুসারে যা বলছো সে ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তারই উপর নির্ভর করে ধৈর্য ধারণ করছি। এখন তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও এবং আমাকে একা থাকতে দাও। পিতার এরূপ কথা শুনে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। এরপর সবাই জঙ্গলের দিকে রওনা করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেকটি ছেলেই দৈহিক দিক থেকে খুবই পরাক্রমশালী ছিল। ছোটবেলা থেকে তারা শারীরিক ব্যায়ামে অভ্যস্ত ছিল এবং তারা ভালো ভালো খাবার খেত, বিধায় তারা সকলেই ছিল খুবই শক্তিশালী ও সাহসী। ছোটখাটো বাঘ শিকার করা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। তাই তারা একটি সিদ্ধান্ত নিল যে একটি বাঘ ধরে তারা পিতার নিকট গিয়ে হাজির করবে। সেই উদ্দেশ্যে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো। জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেল এক পাহাড়ের পাদদেশে একটি বাঘ শুয়ে রয়েছে। তারা আস্তে আস্তে বাঘটির নিকটবর্তী হয়ে তাকে রশি দ্বারা বেঁধে ফেললো। বাঘটি খুবই দুর্বল ছিল, বিধায় কোনো ছুটাছুটি করলো না। অতঃপর তারা বাঘের মুখে কিছুটা রক্ত মাখিয়ে দিল, যেন সেটাকে দেখলে মনে হয় যে ইতিপূর্বে সে কোনো প্রাণী ভক্ষণ করেছে। এরপর তারা বাঘটিকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে এনে হাজির করলো এবং বলল, আব্বাজান, এই যে বাঘটি দেখছেন এটি ইউসুফকে ভক্ষণ করেছে। বিশ্বাস না হলে দেখুন, এখনো তার মুখে রক্ত লেগে রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘটির হাত পায়ের বাঁধন খুলে দিতে বললেন। তারা বাঘটির হাত পায়ের বাঁধন খুলে দিল। এরপর বাঘটি শান্তশিষ্ট হয়ে বসল। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘটিকে লক্ষ্য করে বললেন, হে বনের বাঘ, আমি আল্লাহর নবী ইয়াকুব, আমি আল্লাহর কসম দিয়ে তোকে জিজ্ঞাসা করছি, তুই কি আমার প্রাণের প্রিয় সন্তান ইউসুফকে বধ করেছিস? আল্লাহ তাআলার হুকুমে বাঘের জবান খুলে গেল এবং শান্তভাবে বাঘটি জবাব দিল, হে আল্লাহর নবী, নবীদের রক্ত মাংস আমাদের জন্য হারাম। মানুষ হারাম খায়, মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে, কিন্তু আমরা বনের পশুরা কোনোদিন হারাম খায় না, মিথ্যা কথা বলি না, আল্লাহর আদেশ লঙ্ঘন করি না। হে আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার সন্তান ইউসুফকে বধ করিনি এবং তার রক্ত মাংসও ভক্ষণ করিনি। আমি আজ কয়েকদিন যাবৎ খুব পেরেশানির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম, কারণ আমার এক ভাই কিছুদিন পূর্বে নিখোঁজ হয়েছে। আমি তার খোঁজে সকল বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে বেড়াচ্ছি। বিগত 3 দিন যাবৎ কোনো খাদ্য খাবার আমি খেতে পারিনি। খুবই দুর্বল ও ক্লান্ত অবস্থায় এক পাহাড়ের পাদদেশে আমি ঘুমিয়েছিলাম। এমন সময় আপনার ছেলেরা আমাকে এসে ধরে ফেলল, এমনকি পথিমধ্যে একটি ছাগল জবেহ করে তার রক্ত আমার মুখে লাগিয়ে দিল। হে আল্লাহর নবী, এখন আপনার যা মর্জি তাই করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মুখের জবানবন্দি শুনে তাকে ভালো খাবার খেতে দিলেন এবং বললেন, হে বনের বাঘ, তুমি তোমার আবাসস্থলে চলে যাও। অতঃপর ছেলেদেরকে লক্ষ্য করে তিনি বললেন, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছ, আর আমার জন্য থাকলো ধৈর্য ধরার ভাগ্য। আমি ইউসুফকে আল্লাহ তাআলার জিম্মায় রেখে দিলাম, আর আমি নিজের জন্য আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি কামনা করছি। এই বলে তিনি ছেলেদেরকে চলে যেতে বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে 3 দিন অবস্থান করেন বলে জানা যায়। তিনি উক্ত কূপে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জন্য সময় মতো খাবার পরিবেশন করতেন এবং তাকে সান্ত্বনা প্রদান করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহ তাআলার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগামীতে নবুয়তি প্রদান করবেন এবং সেই সাথে এক বিশাল রাজ্যের অধিপতি হিসাবে সম্মান দান করবেন। সেই রাজ্যটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। তখন আপনার সৎ ভাইরা আপনার নিকট আত্মসমর্পণ করবে এবং করুণা ভিক্ষা করবে। তবে এই সমস্ত নিয়ামত দান করার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য, সহিষ্ণুতা ও ত্যাগ তিতিক্ষার ক্ষেত্রে উপযুক্ত এক ব্যক্তিত্ব হিসাবে তৈরি করার উদ্দেশ্যে কঠিন দুঃখ ও কষ্ট নির্যাতনের সম্মুখীন করবেন। এই কঠিন সময়ে ধৈর্য ও আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে আপনাকে কামিয়াব হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের এই সমস্ত কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তা ছিল একটি পরিত্যক্ত কূপ এবং তার পানি ব্যবহারের অনুপযুক্ত ছিল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কূপে নিক্ষিপ্ত হবার বরকতে কূপটির পানি মিষ্টি ও ব্যবহারযোগ্য হয়ে গেল। একদা একটি ব্যবসায়ী কাফেলা মাদায়েন থেকে পণ্য সামগ্রী নিয়ে মিশরের পথে যাত্রা করে ঘটনাক্রমে পথ ভুলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তার নিকট এসে তারা পৌঁছে যায়। স্থানটি বিশ্রাম উপযোগী ছিল, এ কারণে কাফেলাটি সেখানে তাঁবু খাটালো। সেই কাফেলার সর্দারের নাম ছিল মালিক ইবনে জিগর। দীর্ঘ সফরের কারণে তারা অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল। অতঃপর কাফেলার সর্দার তার এক দাসকে নিকটস্থ কূপটি থেকে পানি সংগ্রহের নির্দেশ দিল। নির্দেশ মোতাবেক দাসটি পানি সংগ্রহের জন্য বালতিতে রশি বেঁধে কূপের মধ্যে বালতিটি নামিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বালতি দেখে এটাকে আল্লাহর রহমত মনে করলেন এবং নিজে বালতির উপর বসে শক্ত করে তার রশি ধরলেন। এরপর দাসটি বালতি উপরে উঠানোর চেষ্টা করলো, কিন্তু অত্যধিক ভারী হওয়ায় সে একা আর বালতিটি উপরে উঠিয়ে আনতে পারল না। এ কারণে সাহায্যের জন্য সে অন্য একজন লোককে ডেকে আনলো। উভয়ে সজোরে বালতি টেনে উপরে তুলে আনলো। বালতি উপরে উঠিয়ে তারা দেখতে পেল একজন সুদর্শন বালক বালতির রশি ধরে বসে আছে। এই দৃশ্য দেখে তারা ভীষণ আশ্চর্যান্বিত হলো এবং কোনো মতে বালতি সমেত সুদর্শন বালকটিকে উপরে তুলে আনলো। বালকটিকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে তারা বলল, এ কি দেখছি আমরা? এ তো এক পরম সুন্দর কিশোর বালক। অতঃপর তারা বালকটিকে দলপতি মালিক ইবনে জিগরের কাছে নিয়ে গেল। বালকটির সৌন্দর্য ও লাবণ্য দেখে মালিক ইবনে জিগর খুবই অবাক হলেন। তিনি জীবনে এত সুন্দর রূপ ও লাবণ্যে সমৃদ্ধ কোনো মানুষকে দেখেননি। কেউ কেউ বলতে লাগলো, এ তো মানুষ নয়, ফেরেশতা। মানুষের কি এত রূপ হতে পারে? এ সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেখানে এসে উপস্থিত হয়ে গেল। তখন তারা বলল, এই ছেলেটি আমাদের গোলাম। সে দুদিন পূর্বে কাজের ভয়ে আমাদের ঘর থেকে পালিয়ে এসেছে। সম্ভবত বাঘের তাড়া খেয়ে সে কূপে পতিত হয়েছে। এখন তাকে আমাদের কাছে ফেরত দাও, নয়তো উপযুক্ত মূল্য দিয়ে খরিদ করে নিয়ে যাও। এই ধরনের গোলাম রেখে আমাদের কোনো লাভ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের উক্তি শুনে প্রকৃত ঘটনাটি কাফেলার নিকট প্রকাশ করতে উদ্যত হলেন। অমনি তার ভাইয়েরা ইব্রানি ভাষায় তাকে ধমক দিয়ে বলল, যদি তুমি সত্য ঘটনাটি কাফেলার কাছে প্রকাশ করে দাও তাহলে কাফেলার হাত থেকে আমরা তোমাকে নিয়ে দূরে কোনো জঙ্গলে হত্যা করে আসব। তাদের এই হুমকি শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং তিনি আর কোনো কিছুই প্রকাশ করলেন না। বণিকেরা ইব্রানি ভাষা জানতো না, তাই তারা হযরত ইউসুফ ও তার ভাইদের কথাবার্তা কিছুই বুঝতে পারল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, তোমরা ওকে ক্রয় করলে করতে পারো, আমরা তাকে বিক্রয় করে দেব। বণিক সর্দার বলল, পণ্য ক্রয় করার ফলে আমার হাতে কোনো টাকা পয়সা নেই, মাত্র 20 দিরহাম আছে। তোমরা যদি এর বিনিময়ে গোলামটিকে বিক্রি করো তাহলে আমি ক্রয় করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাতেই রাজি হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য ছিল আপদ দূর করা এবং এর মাঝে যদি 20 দিরহাম পাওয়া যায় তাহলে আর ক্ষতি কিসের। দলপতি জিগর হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলল, আপনারা যে এই গোলাম আমার কাছে বিক্রি করলেন তার একটি লিখিত সনদ আমাকে দিয়ে দিন। কথা মতো তারা তাকে একটি লিখিত সনদ হস্তান্তর করলো এবং সকলেই সেই সনদে স্বাক্ষর করলো। লেনদেন সমাধা করে বণিকেরা দেশের উদ্দেশ্যে রওনা করলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বণিক সর্দারকে বলল, গোলামটি অত্যন্ত ধূর্ত, সে পালিয়ে যেতে পারে, অতএব তোমরা এর পায়ে বেড়ি পরিয়ে রাখো। এই কথা বলার দ্বারা ভাইদের উদ্দেশ্য ছিল নিজেদের নিরাপত্তা। তাদের চিন্তা ছিল যে যদি ইউসুফ কোনোভাবে নিষ্কৃতি লাভ করতে পারে এবং পিতার নিকট পৌঁছে যায় তাহলে তাদের অবস্থা ভালো হবে না। তাই তারা ইউসুফের পায়ে বেড়ি লাগিয়ে রাখার প্রস্তাব করলো। শুধু তাই নয়, কাফেলা রওনা করলে তারা কাফেলার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে লাগলো, যাতে বণিক সর্দার তাকে অত্র এলাকার কোনো জায়গায় বিক্রি করতে না পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এরূপ আচরণে ভীষণ কষ্ট পেলেন, যা তিনি কারো কাছে ব্যক্ত করতে পারছিলেন না। দ্বিতীয়ত, নিজের মাতৃভূমি, পিতামাতা, আত্মীয় স্বজনদের মায়া ছিন্ন করে আজ তিনি অনাথের ন্যায় বিদেশি বণিকদের সাথে চলে যাচ্ছেন এক অজানা দেশে। অবিরল ধারায় হযরত ইউসুফ আলাইহিস সালামের দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি বারবার পিছনে ফিরে তার দেশ কেনানের সর্বশেষ স্মৃতিগুলি দেখতে লাগলেন। একদা হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আসমানের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কিশোর বালক
এই বিস্ময়কর স্বপ্নটি দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না। তার মনে কৌতূহল জাগলো যে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হতে পারে। এ কারণে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ও এর মর্ম উদ্ঘাটনের জন্য তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিজের স্বপ্নের কথা প্রকাশ করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের বিবরণ শুনে খুবই খুশি হলেন এবং তিনি বললেন, বাবা, এই স্বপ্ন খুবই ভালো একটি স্বপ্ন। তোমার স্বপ্ন থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা ও তার পূর্বপুরুষ হযরত ইসহাক ও হযরত ইব্রাহিম আলাইহিমাস সালামের মতো তোমাকেও নবুয়তি প্রদান করার জন্য মনোনীত করেছেন। আসমানের চাঁদ ও সূর্য মানে তোমার পিতামাতা, আর 11টি নক্ষত্র মানে তোমার 11 জন ভাই। আর সেজদা করার অর্থ হলো আনুগত্য করা, অর্থাৎ তুমি একদিন বাদশাহী লাভ করবে, আর তখন তোমার পিতামাতা ও তোমার 11 জন ভাই তোমার অনুগত ও বাধ্য হয়ে সম্মান প্রদর্শনার্থে তোমাকে সেজদা করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের এই ব্যাখ্যা শুনে যার পরনাই খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সাবধান করে দিয়ে বললেন, বৎস, তুমি এই স্বপ্নটির কথা সদা সর্বদা গোপন রেখো। তোমার বৈমাত্রীয় ভাইয়েরা যেন কোনোভাবেই এই স্বপ্নের কথা জানতে না পারে, কেননা এমনিতেই তো তারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে। তার উপরে যদি তারা এই স্বপ্নের কথা জানতে পারে, তাহলে তোমার সাথে তারা আরো শত্রুতা বাড়িয়ে দিবে এবং তোমাকে হত্যার চেষ্টা করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতাকে আশ্বস্ত করে বললেন, আব্বাজান, কোনোভাবেই আমি এই স্বপ্নের কথা কারো নিকট প্রকাশ করব না। কেউ আমার এই স্বপ্নের কথা জানতে পারবে না ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথোপকথন করছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইদের একজন আড়ালে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিল। পিতা পুত্রের এই কথোপকথন শুনে সে আর স্থির থাকতে পারল না। সে অন্য ভাইদের কাছে গিয়ে বলল, হে আমার ভ্রাতারা, তোমরা কি জানো ইউসুফ নাকি স্বপ্নে দেখেছে যে আকাশের চন্দ্র সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। আর আমাদের পিতা হযরত ইয়াকুব এই স্বপ্নটির ব্যাখ্যা করেছেন ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বাদশাহী দান করবেন, আর আমরা সকলেই তার আনুগত্য স্বীকার করে তাকে সেজদা করব। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা এই খবর শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ তারা ইতিপূর্বেই দেখেছিল যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যধিক স্নেহ যত্ন করেন এবং সর্বদাই তার প্রশংসা করেন, আর এটা তাদের সহ্য হতো না। এখন আবার যদি তাকে নবুয়তি দান করা হয়, বাদশাহী দান করা হয়, তাহলে তো আমাদের পিতা তাকে আরো বেশি স্নেহ করবে এবং আমাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিবে। তাদের হিংসার আগুন বহুগুণে বৃদ্ধি পেল। অতঃপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে ইউসুফকে কিভাবে পিতার কাছ থেকে দূর করা যায়। একজন বলল, আমরা সবাই পিতার সন্তান, অথচ ইউসুফ একাই তার সকল স্নেহ ও মায়া মমতার অধিকারী হয়ে বসে আছে। এর একটা প্রতিকার অবশ্যই করতে হবে। আরেকজন বলল, ইউসুফ আমাদের সবারই প্রাণের শত্রু এবং পথের কাঁটা, অতএব অবশ্যই এই কাঁটাকে উপড়ে ফেলতে হবে, আর না হলে কোনোদিনই আমরা আমাদের পিতার স্নেহ ও মমতা পাবো না। আরেকজন বলল, ঠিক কথাই বলেছ, ইউসুফ না থাকলে তখন পিতার স্নেহ ও মমতা আমাদের উপরে এসে পড়বে। আরেকজন বলল, সবই তো বুঝলাম, কিন্তু ইউসুফকে তোমরা কিভাবে পিতার নিকট থেকে দূর করবে? এরপর একজন পরামর্শ দিল, দূর করার আর কি দরকার আছে, আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, তাহলে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। আমরা তাকে ডেকে নিয়ে আমাদের সাথে ছাগল চড়ানোর কথা বলে নিয়ে যাব, এরপর তাকে খতম করে ফেলবো। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অপর একজন বলল, ইউসুফ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে যাবে বলেও মনে হয় না। তাকে আমাদের সাথে যেতে বললে সে বলবে, আগে আমি পিতার কাছ থেকে অনুমতি নিয়ে নিই, তারপরই তোমাদের সাথে যাব। আর আব্বাজানের কাছে এই কথা বললে তিনি কোনোদিন ইউসুফকে আমাদের সাথে ছাড়বেন না। অপর একজন বলল, তাহলে আমরা আব্বাজানের কাছ থেকেই অনুমতি নিই, কোনোভাবে ফাঁকি দিয়ে নিতে পারলেই হয়, তারপর বাছাধনকে দেখিয়ে ছাড়বো 11টি নক্ষত্র আর চাঁদ সূর্য কিভাবে তাকে সেজদা করে। রুবেল নামে হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই বৈমাত্রীয় ভাইটি ছিল, তার অন্তর সবার মতো অতটা কঠোর ছিল না, কিছুটা দয়ামায়া তার অন্তরে ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করা ঠিক হবে না, যদি কিছু করতেই চাও তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে, অথচ আমাদের আব্বার চোখ থেকেও আড়াল হয়ে যায়। একেবারে তাকে মেরে ফেলাটা আমি ভালো মনে করছি না, হাজার হলেও ইউসুফ আমাদের ভাই, বরং আমরা তাকে কোনো একটা গভীর কূপে নিক্ষেপ করি, এরপর তাকে কোনো মুসাফির হয়তোবা তুলে নিয়ে চলে যাবে।
এতে ইউসুফও বেঁচে থাকবে এবং পিতার চক্ষু থেকেও অন্তরাল হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের সকল ভাইয়েরা রুবেলের কথাকে যুক্তিসঙ্গত মনে করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে কূপে নিক্ষেপ করা হবে। বৈমাত্রীয় ভাইগণ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। কি করে ইউসুফকে ঘরের বাইরে দূর করা যায় এবং কিভাবে ফন্দি আটা যায় এটা তারা চিন্তা ভাবনা করতে লাগলো। তারই কার্যক্রম স্বরূপ প্রথমত তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে তাদের সাথে নিয়ে যাবার প্রচেষ্টায় লিপ্ত হলো। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, ভাই ইউসুফ, আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চরাতে যাই। সেখানে আমরা যে শুধু পশু চড়িয়েই সময় কাটাই এমনটি নয়, বরং বিভিন্ন ধরনের খেলাধুলা ও আমোদ প্রমোদের ব্যবস্থাও সেখানে রয়েছে। তাছাড়া পাহাড় ও বন জঙ্গলের নয়নাভিরাম ও মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলি দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে। সহজ সরল হযরত ইউসুফ আলাইহিস সালাম এসব দৃশ্য দেখার জন্য ও ভাইদের সাথে খেলাধুলা করার জন্য উৎসুক হয়ে উঠলেও পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না। বৈমাত্রীয় ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হলো। এরপর তারা সকলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আব্বাজান, বিগত বসন্তকালে আমরা যখন মেষ চরানোর জন্য বনে গিয়েছিলাম তখন ইউসুফকে সঙ্গে নেওয়ার জন্য আবেদন জানালেও আপনি আমাদেরকে অনুমতি দেননি। এজন্য তার পক্ষে পাহাড় পর্বত বন জঙ্গলের নয়নাভিরাম দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এবার আবার বসন্তকাল এসে গেছে, বনে রং বেরঙের ফুল ফুটেছে, তার সুবাসে আকাশ বাতাস মুখরিত হয়ে রয়েছে, চারিদিকে বসন্তের জীবন্ত সমারোহ। এমন সুন্দর পরিবেশ দর্শনে আমাদের ভাই ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরানন্দ হব। আব্বাজান, মেহেরবানি করে এবার আপনি ইউসুফকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বৎসগণ, তোমরা তো ভালো করেই জানো ইউসুফকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারি না। এ অবস্থায় কিভাবে আমি তাকে তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব? তাছাড়া আমার ভয় হচ্ছে যে তোমরা তোমাদের কাজে অমনোযোগী হয়ে পড়বে আর এদিকে তাকে বাঘ এসে ধরে নিয়ে চলে যাবে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ বলল, আমরা সকলেই সাহসী ও শক্তিশালী যুবক, আমাদের একজনও যদি ইউসুফের সাথে থাকে তাহলে নেকড়ে কেন, নেকড়ের বাপেরও শক্তি নেই যে ইউসুফের কোনো ক্ষতি করবে। আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন। আমরা এতগুলি যুবক থাকতেও যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের জীবন রাখার আর কি দরকার রয়েছে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ হযরত ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তা প্রদান করার পরও ইয়াকুব আলাইহিস সালাম তাকে তাদের সাথে যেতে দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে এরূপ বাধ্য করে ফেলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলল, আব্বাজান, আপনি আমাকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিন। আমারও মন চাচ্ছে যে বসন্তের বাহার আমি দেখে আসি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করে আসি। আমি অনেকদিন যাবৎ ঘরের বাইরে কোথাও যাচ্ছি না। আজ যদি একটু ঘরের বাইরে যাই তাতে দোষ কি? এতে আমার অন্তরও প্রফুল্ল হয়ে যাবে এবং আমার ভাইদের দাবিও পূর্ণ হবে। ইউসুফ আলাইহিস সালামের এরূপ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে তার ভাইদের সাথে ছাগল চরাতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। এরপর তিনি হযরত ইউসুফকে গোসল করিয়ে উত্তম পোশাকে আচ্ছাদিত করে সুগন্ধি মাখিয়ে আনার জন্য নির্দেশ দিলেন। নয়নের পুত্তলি হযরত ইউসুফকে যখন উত্তম পোশাকে সজ্জিত করে তার নিকট নিয়ে আসা হলো তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুম্বন দিয়ে অশ্রুসিক্ত নয়নে ভাইদের সাথে তাকে বিদায় জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে যাত্রার প্রাক্কালে আবারও হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদেরকে সাবধান করলেন। বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে বললেন, দেখো ইয়াহুদা, তুমি সকলের বড়, তোমার ছোট ভাইকে আমি তোমারই হেফাজতে দিলাম, দেখাশোনার ভার তোমার উপরে অর্পণ করলাম। তার জন্য কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয় সেদিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ভাইদের সাথে বসন্তের বন উৎসব দেখার জন্য চললেন। প্রকৃতির অজানা নয়নাভিরাম দৃশ্য অবলোকনের প্রবল আকাঙ্ক্ষা ও দুর্বার ইচ্ছা নিয়ে তিনি যাত্রা করলেন ভাইদের সাথে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বহুদূর পর্যন্ত যাত্রা পথের দিকে চেয়ে রইলেন। তার মনে এক অজানা আশঙ্কার ছাপ, দুচোখ দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ছিল। এদিকে পিতার দৃষ্টিসীমার মধ্যে ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক আদর যত্ন দেখালো এবং মধুর আলাপ করতে করতে সামনে এগিয়ে চলল। কিন্তু যেই না পিতার দৃষ্টির আড়াল হলো অমনি শুরু হলো তাদের হিংস্রতা। কেউ হযরত ইউসুফ আলাইহিস সালামকে চর থাপ্পড় মারা শুরু করলো, কেউ তার নরম কোমল শরীরে কিল ঘুষি মারতে শুরু করে দিল। কোমল প্রাণ কিশোর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এরূপ হঠাৎ পরিবর্তনে একেবারে দিশেহারা হয়ে পড়লেন। বিজন মরুভূমিতে এতগুলি শত্রু পরিবেষ্টিত অবস্থায় তিনি একেবারে অসহায়ের মতো চেয়ে রইলেন। তিনি বললেন, হে আমার ভাইরা,
তোমরা আমাকে কেন মারছ? আমি কি দোষ করেছি? তারা পৈশাচিক ভঙ্গিতে তাকে জিজ্ঞাসা করলো, কিরে ইউসুফ, তোকে নাকি আকাশের চন্দ্র সূর্য ও 11টি নক্ষত্র সেজদা করছে, এখন তারা কোথায়? ডাক তাদেরকে। ভাইদের এরূপ নিষ্ঠুর অত্যাচারে হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। কিন্তু তার কান্না দেখে হিংসাপরায়ণ ভাইদের মনে বিন্দু মাত্র দয়ার উদ্রেক হলো না। এভাবে মারতে মারতে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহু দূর নিয়ে চলে গেল। যেতে যেতে তারা পথের পাশে একটি অন্ধকার কূপ দেখতে পেল। কূপটি দেখে তারা বলল, এসো ভাইরা, এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করি। অতঃপর সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল। এরপর এক গাছি দড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কোমর শক্তভাবে বেঁধে নিল। ভাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ আলাইহিস সালাম বলল, হে আমার প্রিয় ভাইরা, তোমরা কেন আমার সাথে এরূপ নিষ্ঠুরতা করছো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? তোমরা আমার উপর দয়া করো। তোমরা পিতার নিকট ফিরে গিয়ে এর জন্য কি জবাব দিবে? তিনি আমাকে তোমাদের আমানতে ও হেফাজতে দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে কেন আমার সাথে এরূপ নিষ্ঠুরতা করছো? ইউসুফ আলাইহিস সালামের এরূপ কথায় কারো মনে একটুও দয়া হলো না, বরং তার প্রতি তাদের নিষ্ঠুরতা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই ইহুদার দামান ধরে রোদন করতে করতে বলতে লাগলো, হে আমার বড় ভাই, আব্বাজান আমাকে তোমার হাতে সঁপে দিয়েছিলেন, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি আমাকে এদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করো। কিন্তু ইউসুফের অনুরোধ ইহুদার মনে একটু দয়ার সৃষ্টি করতে পারল না। সে বলল, তোমাকে রক্ষা করার মতো আজকে আর কেউ নেই, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এতদিন পিতার সকল স্নেহ একাই ভোগ করেছ, আর তোমার কারণে আমাদেরকে পিতা তার স্নেহ থেকে বঞ্চিত রেখেছিল। অতএব তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করবই এবং তার সকল স্নেহের ভাগীদার আমরা হব। এরপর সকলে মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম তখনও মাটি স্পর্শ করেনি। এমন সময় শামুন নামক তাদের এক ভাই নিষ্ঠুর হৃদয়হীনের মতো এক কোপে ঝুলন্ত রশি কেটে ফেলল। তার উদ্দেশ্য ছিল হযরত ইউসুফ আঘাত খেয়ে হয়তো মরে যাবে অথবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী ইউসুফের যাতে কোনো ক্ষতি না হয়, কূপে পতিত হওয়ার আগেই তুমি তাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে সেই কূপের তলদেশে এসে কূপের নিচে পতিত হবার আগেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললেন। এরপর একখানা বেহেশতি পাথর এনে তার উপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিলেন, আর এর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের জান রক্ষা পেল। এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত করে বৈমাত্রীয় ভাইরা একজন চাকরকে সেখানে নিযুক্ত করে রাখলো। তারা তাকে বলল, তুমি দেখবে, যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে উত্তোলন করে তাহলে সাথে সাথে সেই সংবাদ আমাদেরকে জানিয়ে দিবে। এরপর তারা সেখান থেকে চলে গেল এবং পিতার নিকট কি যুক্তি দাঁড় করানো যায় সেজন্য পরামর্শ করতে লাগলো। একজন বলল, তোমরা একটা ছাগল জবেহ করো, তার রক্তে ইউসুফের জামা রক্তিম করো, এরপর আমরা পিতাকে গিয়ে বলবো, আব্বাজান, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। পরামর্শটি সকলেরই পছন্দ হলো। সুতরাং পরামর্শ মোতাবেক তারা একটি ছাগল জবেহ করলো এবং তার রক্তে ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়গুলো রক্তিম করা হলো। অতঃপর রক্তাক্ত জামা নিয়ে কৃত্রিম রোদন করতে করতে তারা তাদের পিতার নিকট গিয়ে বলল, আব্বাজান, সর্বনাশ হয়ে গেছে। আমরা সকলে খেলাধুলা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রগুলি দেখার দায়িত্ব দিয়েছিলাম। খেলাধুলার কারণে আমরা ইউসুফের প্রতি সকলেই অমনোযোগী হয়ে পড়েছিলাম। খেলাধুলা শেষে আমরা এসে দেখলাম ইউসুফকে বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে। এই দেখুন তার রক্তাক্ত জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদের মুখে এই দুঃসংবাদ শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন। পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে আসতে লাগলো। তিনি চেতনা হারিয়ে ফেলবার উপক্রম হলেন। এরপর তিনি বহু কান্নাকাটি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের রক্তাক্ত জামা উল্টে পাল্টে দেখতে লাগলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামের জামার কোথাও এতটুকুও ছিঁড়ে ফাড়া নেই। এরপর তিনি পুত্রদেরকে প্রশ্ন করলেন, হে আমার পুত্ররা, ইউসুফকে কেমন বাঘে খেলো যেই বাঘটি আমার ইউসুফকে খেয়ে ফেললো, অথচ তার জামা এতটুকুও ছিঁড়ার প্রয়োজন হলো না? আমি তো ইউসুফের জামার কোথাও কোনো ছিঁড়ে ফাড়ার নিশানা দেখছি না, তাহলে কিভাবে বাঘ তাকে ভক্ষণ করলো? ইয়াকুব আলাইহিস সালামের মুখে এই প্রশ্ন শুনে তারা হতভম্ব হয়ে গেল। তারা ঠিক করতে পারছিল না যে এর সঠিক উত্তর তারা কি দিবে। এরপর তারা বলল,
আব্বাজান, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, আর যদি আপনি বিশ্বাস নাই করেন অবশ্যই আমরা এই ব্যাপারে আপনার কাছে উপযুক্ত প্রমাণ পেশ করব। আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুধাবন করতে সক্ষম হলেন যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছেন, তবে কোন হালতে কোথায় বেঁচে আছেন সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে জানতে পারলেন না, আর এ কারণে তিনি গভীরভাবে চিন্তাক্লিষ্ট হয়ে পড়লেন। এরপর তিনি পুত্রদেরকে বললেন, তোমরা নিজেদের প্রবৃত্তি অনুসারে যা বলছো সে ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তারই উপর নির্ভর করে ধৈর্য ধারণ করছি। এখন তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও এবং আমাকে একা থাকতে দাও। পিতার এরূপ কথা শুনে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। এরপর সবাই জঙ্গলের দিকে রওনা করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেকটি ছেলেই দৈহিক দিক থেকে খুবই পরাক্রমশালী ছিল। ছোটবেলা থেকেই তারা শারীরিক ব্যায়ামে অভ্যস্ত ছিল এবং তারা ভালো ভালো খাবার খেত, বিধায় তারা সকলেই ছিল খুবই শক্তিশালী ও সাহসী। ছোটখাটো বাঘ শিকার করা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। তাই তারা একটি সিদ্ধান্ত নিল যে একটি বাঘ ধরে তারা পিতার নিকট গিয়ে হাজির করবে। সেই উদ্দেশ্যে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো। জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেল এক পাহাড়ের পাদদেশে একটি বাঘ শুয়ে রয়েছে। তারা আস্তে আস্তে বাঘটির নিকটবর্তী হয়ে তাকে রশি দ্বারা বেঁধে ফেললো। বাঘটি খুবই দুর্বল ছিল, বিধায় কোনো ছুটাছুটি করলো না। অতঃপর তারা বাঘের মুখে কিছুটা রক্ত মাখিয়ে দিল, যেন সেটাকে দেখলে মনে হয় যে ইতিপূর্বে সে কোনো প্রাণী ভক্ষণ করেছে। এরপর তারা বাঘটিকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে এনে হাজির করলো এবং বলল, আব্বাজান, এই যে বাঘটি দেখছেন এটি ইউসুফকে ভক্ষণ করেছে। বিশ্বাস না হলে দেখুন, এখনো তার মুখে রক্ত লেগে রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘটির হাত পায়ের বাঁধন খুলে দিতে বললেন। তারা বাঘটির হাত পায়ের বাঁধন খুলে দিল। এরপর বাঘটি শান্তশিষ্ট হয়ে বসল। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘটিকে লক্ষ্য করে বললেন, হে বনের বাঘ, আমি আল্লাহর নবী ইয়াকুব, আমি আল্লাহর কসম দিয়ে তোকে জিজ্ঞাসা করছি, তুই কি আমার প্রাণের প্রিয় সন্তান ইউসুফকে বধ করেছিস? আল্লাহ তাআলার হুকুমে বাঘের জবান খুলে গেল এবং শান্তভাবে বাঘটি জবাব দিল, হে আল্লাহর নবী, নবীদের রক্ত মাংস আমাদের জন্য হারাম। মানুষ হারাম খায়, মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে, কিন্তু আমরা বনের পশুরা কোনোদিন হারাম খায় না, মিথ্যা কথা বলি না, আল্লাহর আদেশ লঙ্ঘন করি না। হে আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার সন্তান ইউসুফকে বধ করিনি এবং তার রক্ত মাংসও ভক্ষণ করিনি। আমি আজ কয়েকদিন যাবৎ খুব পেরেশানির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম, কারণ আমার এক ভাই কিছুদিন পূর্বে নিখোঁজ হয়েছে। আমি তার খোঁজে সকল বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে বেড়াচ্ছি। বিগত 3 দিন যাবৎ কোনো খাদ্য খাবার আমি খেতে পারিনি। খুবই দুর্বল ও ক্লান্ত অবস্থায় এক পাহাড়ের পাদদেশে আমি ঘুমিয়েছিলাম। এমন সময় আপনার ছেলেরা আমাকে এসে ধরে ফেলল, এমনকি পথিমধ্যে একটি ছাগল জবেহ করে তার রক্ত আমার মুখে লাগিয়ে দিল। হে আল্লাহর নবী, এখন আপনার যা মর্জি তাই করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মুখের জবানবন্দি শুনে তাকে ভালো খাবার খেতে দিলেন এবং বললেন, হে বনের বাঘ, তুমি তোমার আবাসস্থলে চলে যাও। অতঃপর ছেলেদেরকে লক্ষ্য করে তিনি বললেন, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছ, আর আমার জন্য থাকলো ধৈর্য ধরার ভাগ্য। আমি ইউসুফকে আল্লাহ তাআলার জিম্মায় রেখে দিলাম, আর আমি নিজের জন্য আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি কামনা করছি। এই বলে তিনি ছেলেদেরকে চলে যেতে বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে 3 দিন অবস্থান করেন বলে জানা যায়। তিনি উক্ত কূপে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জন্য সময় মতো খাবার পরিবেশন করতেন এবং তাকে সান্ত্বনা প্রদান করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহ তাআলার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগামীতে নবুয়তি প্রদান করবেন এবং সেই সাথে এক বিশাল রাজ্যের অধিপতি হিসাবে সম্মান দান করবেন। সেই রাজ্যটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। তখন আপনার সৎ ভাইয়েরা আপনার নিকট আত্মসমর্পণ করবে এবং করুণা ভিক্ষা করবে। তবে এই সমস্ত নিয়ামত দান করার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য, সহিষ্ণুতা ও ত্যাগ তিতিক্ষার ক্ষেত্রে উপযুক্ত এক ব্যক্তিত্ব হিসাবে তৈরি করার উদ্দেশ্যে কঠিন দুঃখ ও কষ্ট নির্যাতনের সম্মুখীন করবেন। এই কঠিন সময়ে ধৈর্য ও আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে আপনাকে কামিয়াব হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের এই সমস্ত কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তা ছিল একটি পরিত্যক্ত কূপ এবং তার পানি ব্যবহারের অনুপযুক্ত ছিল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কূপে নিক্ষিপ্ত হবার বরকতে কূপটির পানি মিষ্টি ও ব্যবহারযোগ্য হয়ে গেল। একদা একটি ব্যবসায়ী কাফেলা মাদায়েন থেকে পণ্য সামগ্রী নিয়ে মিশরের পথে যাত্রা করে ঘটনাক্রমে পথ ভুলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তার নিকট এসে তারা পৌঁছে যায়। স্থানটি বিশ্রাম উপযোগী ছিল, এ কারণে কাফেলাটি সেখানে তাঁবু খাটালো। সেই কাফেলার সর্দারের নাম ছিল মালিক ইবনে জিগর। দীর্ঘ সফরের কারণে তারা অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল। অতঃপর কাফেলার সর্দার তার এক দাসকে নিকটস্থ কূপটি থেকে পানি সংগ্রহের নির্দেশ দিল। নির্দেশ মোতাবেক দাসটি পানি সংগ্রহের জন্য বালতিতে রশি বেঁধে কূপের মধ্যে বালতিটি নামিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বালতি দেখে এটাকে আল্লাহর রহমত মনে করলেন এবং নিজে বালতির উপর বসে শক্ত করে তার রশি ধরলেন। এরপর দাসটি বালতি উপরে উঠানোর চেষ্টা করলো, কিন্তু অত্যধিক ভারী হওয়ায় সে একা আর বালতিটি উপরে উঠিয়ে আনতে পারল না। এ কারণে সাহায্যের জন্য সে অন্য একজন লোককে ডেকে আনলো। উভয়ে সজোরে বালতি টেনে উপরে তুলে আনলো। বালতি উপরে উঠিয়ে তারা দেখতে পেল একজন সুদর্শন বালক বালতির রশি ধরে বসে আছে। এই দৃশ্য দেখে তারা ভীষণ আশ্চর্যান্বিত হলো এবং কোনো মতে বালতি সমেত সুদর্শন বালকটিকে উপরে তুলে আনলো। বালকটিকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে তারা বলল, এ কি দেখছি আমরা? এ তো এক পরম সুন্দর কিশোর বালক। অতঃপর তারা বালকটিকে দলপতি মালিক ইবনে জিগরের কাছে নিয়ে গেল। বালকটির সৌন্দর্য ও লাবণ্য দেখে মালিক ইবনে জিগর খুবই অবাক হলেন। তিনি জীবনে এত সুন্দর রূপ ও লাবণ্যে সমৃদ্ধ কোনো মানুষকে দেখেননি। কেউ কেউ বলতে লাগলো, এ তো মানুষ নয়, ফেরেশতা। মানুষের কি এত রূপ হতে পারে? এ সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেখানে এসে উপস্থিত হয়ে গেল। তখন তারা বলল, এই ছেলেটি আমাদের গোলাম। সে দুদিন পূর্বে কাজের ভয়ে আমাদের ঘর থেকে পালিয়ে এসেছে। সম্ভবত বাঘের তাড়া খেয়ে সে কূপে পতিত হয়েছে। এখন তাকে আমাদের কাছে ফেরত দাও, নয়তো উপযুক্ত মূল্য দিয়ে খরিদ করে নিয়ে যাও। এই ধরনের গোলাম রেখে আমাদের কোনো লাভ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের উক্তি শুনে প্রকৃত ঘটনাটি কাফেলার নিকট প্রকাশ করতে উদ্যত হলেন। অমনি তার ভাইরা ইব্রানি ভাষায় তাকে ধমক দিয়ে বলল, যদি তুমি সত্য ঘটনাটি কাফেলার কাছে প্রকাশ করে দাও তাহলে কাফেলার হাত থেকে আমরা তোমাকে নিয়ে দূরে কোনো জঙ্গলে হত্যা করে আসব। তাদের এই হুমকি শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং তিনি আর কোনো কিছুই প্রকাশ করলেন না। বণিকেরা ইব্রানি ভাষা জানতো না, তাই তারা হযরত ইউসুফ ও তার ভাইদের কথাবার্তা কিছুই বুঝতে পারল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, তোমরা ওকে ক্রয় করলে করতে পারো, আমরা তাকে বিক্রয় করে দেব। বণিক সর্দার বলল, পণ্য ক্রয় করার ফলে আমার হাতে কোনো টাকা পয়সা নেই, মাত্র 20 দিরহাম আছে। তোমরা যদি এর বিনিময়ে গোলামটিকে বিক্রি করো তাহলে আমি ক্রয় করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাতেই রাজি হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য ছিল আপদ দূর করা এবং এর মাঝে যদি 20 দিরহাম পাওয়া যায় তাহলে আর ক্ষতি কিসের। দলপতি জিগর হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলল, আপনারা যে এই গোলাম আমার কাছে বিক্রি করলেন তার একটি লিখিত সনদ আমাকে দিয়ে দিন। কথা মতো তারা তাকে একটি লিখিত সনদ হস্তান্তর করলো এবং সকলেই সেই সনদে স্বাক্ষর করলো। লেনদেন সমাধা করে বণিকেরা দেশের উদ্দেশ্যে রওনা করলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বণিক সর্দারকে বলল, গোলামটি অত্যন্ত ধূর্ত, সে পালিয়ে যেতে পারে, অতএব তোমরা এর পায়ে বেড়ি পরিয়ে রাখো। এই কথা বলার দ্বারা ভাইদের উদ্দেশ্য ছিল নিজেদের নিরাপত্তা। তাদের চিন্তা ছিল যে যদি ইউসুফ কোনোভাবে নিষ্কৃতি লাভ করতে পারে এবং পিতার নিকট পৌঁছে যায় তাহলে তাদের অবস্থা ভালো হবে না। তাই তারা ইউসুফের পায়ে বেড়ি লাগিয়ে রাখার প্রস্তাব করলো। শুধু তাই নয়, কাফেলা রওনা করলে তারা কাফেলার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে লাগলো, যাতে বণিক সর্দার তাকে অত্র এলাকার কোনো জায়গায় বিক্রি করতে না পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এরূপ আচরণে ভীষণ কষ্ট পেলেন, যা তিনি কারো কাছে ব্যক্ত করতে পারছিলেন না। দ্বিতীয়ত, নিজের মাতৃভূমি, পিতামাতা, আত্মীয় স্বজনদের মায়া ছিন্ন করে আজ তিনি অনাথের ন্যায় বিদেশি বণিকদের সাথে চলে যাচ্ছেন এক অজানা দেশে। অবিরল ধারায় হযরত ইউসুফ আলাইহিস সালামের দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তিনি বারবার পিছনে ফিরে তার দেশ কেনানের সর্বশেষ স্মৃতিগুলি দেখতে লাগলেন।